এবং এই সুখের খাবার সম্পর্কে আমি আরো বেশ কিছুদিন আগে থেকেই অবগত রয়েছি, কারণ আপনাদের যে অ্যাগ্রো ট্যুরিজম, আপনাদের যে বটন ক্লিন পদ্ধতিতে যে মাছ চাষ কিংবা আপনাদের হাইড্রোপনিক পদ্ধতিতে যে গোখাদ্য যেভাবে আমি দেখেছি, সত্যি অভিভূত হয়েছে। আমরা যেটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে যুবকদের কিভাবে স্বাবলম্বী করা যায়। বর্তমান সরকার ক্রিয়েটিভ ইকোনমি কর্মসূচি হাতে নিয়েছে। সেই ক্রিয়েটিভ ইকোনমির ভিতরে আপনারও একটি অংশ। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার কিংবা কেউ ব্যারিস্টার হবে না, সে খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আমরা কিন্তু সেই কার্যক্রমটি ইতিমধ্যে হাতে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুখের খাবার, আজকে যে ফাউন্ডার যারা রয়েছে তাদের যেই নাইটস, তো সেই সবার উপস্থিতিতে আমি যখন লিড দিয়ে নামার পরেই বলছিলাম আমি তো একটা বিশাল বড় প্রোগ্রামে চলে এসেছি। আমি আস্তে আস্তে যেটা ভাবছিলাম, আমার ধারণার টোটালটাই ডিফারেন্ট একটি ফ্লেভার আমি এখানে এসে পেয়েছি। এই জন্য সুখের খামারের যারা দায়িত্বশীল এবং কর্ণধার রয়েছেন, যারা ফাউন্ডার, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বর্তমান সমাজে আমাদের বসবাস করার জন্য আমাদের যা যা করণীয় রয়েছে, তার ভিতরে অন্যতম যে বিষয়টি সেটি হচ্ছে শিক্ষিত বেকার যারা যুবক, তাদের কর্মসংস্থানের একটি ব্যবস্থা করা। ইতিমধ্যে আমরা আমাদের যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য বেশ কিছু কর্ম পরিকল্পনা হাতে নিয়েছি এবং এই সুখের খাবার সম্পর্কে আমি আরো বেশ কিছুদিন আগে থেকেই অবগত রয়েছি, কারণ আপনাদের যে অ্যাগ্রো ট্যুরিজম, আপনাদের যে বটন ক্লিন পদ্ধতিতে যে মাছ চাষ কিংবা আপনাদের হাইড্রোপনিক পদ্ধতিতে যে গোখাদ্য যেভাবে আমি দেখেছি, সত্যি অভিভূত হয়েছে। এবং ইতিমধ্যে আমরা চাই এই ধরনের প্রকল্পগুলো কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায় এবং প্রত্যেকটি জেলা উপজেলায় এর কার্যক্রমগুলো পৌঁছে দিতে পারে। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ে আমাদের প্রায় ৮৩টি ট্রেডে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। আপনারা সবাই জানেন, আমরা ছোটবেলা থেকে বিটিভি খুললেই দেখতাম একটি যে গরু, ছাগল, হাঁস, মুরগি পালন, এই ধরনের অনেক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এটা এখনো অনেকাংশে চলমান রয়েছে। বাট বর্তমানে আমাদের জেনজি প্রজন্ম কিংবা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে যুবকদের কিভাবে স্বাবলম্বী করা যায়, কিভাবে স্বাবলম্বী করার মাধ্যমে তার পরিবারকে স্বাবলম্বী করা যায় এবং সেই নতুন উদ্যোক্তা তৈরির জন্য এবং নতুন উদ্যম নিয়ে কাজ করার জন্য আমি মনে করি যে আজকে এই সুখের খামার তারা যে কার্যক্রম হাতে নিয়েছে, আমার কাছে সত্যি ভালো লেগেছে। যে অ্যাগ্রো ট্যুরিজম, আমরা আসলে যান্ত্রিক লাইফে যেখানেই যাই না কেন, তো সেই যান্ত্রিকতারই ছোঁয়া পাই। সেই জায়গা থেকে আমাদের বর্তমান প্রজন্ম বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কতটুকু অ্যাগ্রো ট্যুরিজমকে একসেপ্ট করবে সেটা সম্পর্কে আমার ধারণা নাই। বাট আমি ব্যক্তিগতভাবে বা আমার মতো যারা রয়েছেন এখানে, আমার কাছে মনে হয় শহরের যে কোলাহল, যান্ত্রিক জীবন থেকে যখন যদি আমরা একটু গ্রাম্য পরিবেশে এই ধরনের একটি উপভোগ্য স্পেস যদি আমরা পাই, তাহলে আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবো, পিওর অক্সিজেন পেতে পারবো আমরা। এবং এখানে দেখানো হয়েছে তাদের যে গ্রামীণ যে খাদ্য দ্রব্য, তারপর অন্যান্য যে বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে, আমার কাছে মনে হয় যে এটি বাংলাদেশে ইনিশিয়ালি আপনাদের কষ্ট হবে একটু, বাট এটাকে নিয়ে যদি আপনি ধরে রাখেন, আপনি যদি কাজ চালিয়ে যান, খুব বেশি দিন নেন যে এটি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামেই আমরা দেখতে পাবো যে অনেকে নিজেরাই উদ্যোক্তা হয়ে তারা এরকম একটি এগ্রো ট্যুরিজম তৈরি করেছে। সেই প্রত্যাশা আমার রইল। আমাদের মূল লক্ষ্য থাকবে কর্মসংস্থান নিশ্চিত করা, কারণ আমরা ডিগ্রি নিয়ে শিক্ষিত বেকার ঘরে বসে থাকাটা কোনো বাবা মার জন্য খুব বেশি সমীচীন না। তো সেই জায়গা থেকে আমরা যদি স্কিল ডেভেলপমেন্ট করে নতুন নতুন আইডিয়া, নতুন নতুন প্রশিক্ষণের মাধ্যমে আমরা যদি কর্মসংস্থান তৈরি করতে পারি, তাহলে সেটা হবে আমাদের এই সমাজের জন্য বা আমাদের এই বর্তমান সরকারের জন্য একটি উল্লেখযোগ্য সম্মানের একটি জায়গা। বিশেষ করে আপনারা সবাই জানেন যে বর্তমান সরকার ক্রিয়েটিভ ইকোনমি একটি কর্মসূচি হাতে নিয়েছে। সেই ক্রিয়েটিভ ইকোনমির ভিতরে আপনারও একটি অংশ। আমরা ইতিমধ্যে, যেহেতু আপনারা জানেন যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কার্যক্রম শুরু করেছেন এবং আমরা চাই যে প্রত্যেকটি বাবা মা তার সন্তানকে শুধু পড়াশোনা করিয়ে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার কিংবা কেউ ব্যারিস্টার হবে না, সে খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আমরা কিন্তু সেই কার্যক্রমটি ইতিমধ্যে হাতে নিয়েছি। আমরা অনেক কিছু ট্রেনিং নেই, কিন্তু আমাদের সার্টিফিকেশনের সমস্যা রয়েছে। সার্টিফিকেশনের কারণে দেখা যায় যে অনেক সময় দেশে বিদেশে তার কর্মসংস্থান নিশ্চিত হয় না। আমাদের যেমন দেশীয়ভাবে এমএসডি আছে,
তারা সার্টিফিকেশন করে, কিন্তু সেই সার্টিফিকেশনটা যাতে বহির্বিশ্বে গুরুত্বপূর্ণ হয় সেটি নিয়ে আমরা কাজ শুরু করেছি। এবং আমরা আশা করি যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ে আমরা আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থেকে আমরা কিভাবে আমাদের এই সুখের খাবারের যে নতুন যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো তৃণমূল পর্যায়ে যাতে মানুষের কাছে যাতে পৌঁছে দিতে পারেন, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিকভাবে আপনাদের প্রতি সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। এবং শুধু ডিগ্রিধারী না হয়ে আমরা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমেও আমরা আমাদের কর্মসংস্থানের রাস্তা তৈরি করতে পারি। সেটা যদি ছোট ছোট ক্ষুদ্র আকারে হয়, আমি মনে করি সেক্ষেত্রে আমার মন্ত্রণালয় থেকে অনেক ক্ষেত্রেই সে ঋণের সুযোগ সুবিধা রয়েছে। আমাদের ক্রিয়েটিভ অর্থনীতির জন্য আমাদের একটি হিউজ বাজেট রাখা রয়েছে এবং সেই বাজেটগুলোকে আমাদের দায়িত্ব হচ্ছে সঠিকভাবে ইউটিলাইজ করা এবং সেই সঠিক ইউটিলাইজের মাধ্যমে আমরা যাতে আমাদের কর্মসংস্থানকে নিশ্চিত করতে পারি, আমাদের নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে পারি, এই প্রত্যাশা আমি করছি। পাশাপাশি আপনাদের সবার কাছ থেকে সহযোগিতা চাই যে আসলে আমরা সবাই মিলে একটি সমৃদ্ধশালী একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি। যারা আজকে এই সুখের খাবার ফাউন্ডার্স নাইট উপভোগ করার জন্য এখানে বসে আছেন এবং আমাদের উদ্যোক্তাদের যে কথাগুলো শুনেছেন, আপনারা নিজেরাই এটার সাথে জড়িত রয়েছেন, আমি আশা করি আপনাদের মাধ্যমে আমাদের এই দেশ অনেক বেশি উপকৃত হবে এবং সত্যিকার অর্থেই আপনারা এদেশের মানুষের জন্য কাজ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।